নিউমোনিয়া হচ্ছে মনে কর যে যে ধরনের রোগই হোক এগুলো তুই ভালো করে আজকে থেকে জানা যায় এগুলো প্রি ক্যান্সারাস বলে আর কি, ক্যান্সারের আগের। মনে কর যে রক্তের কণিকা আমাদের তিনটা আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। তোর এই তিনটা জায়গায় যখন সমস্যা হয় তখন আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক মানে সারার ক্ষেত্রে দেখা যায় যে নাও সারতে পারে, কিন্তু তোর এই যে তিনটার মধ্যে মনে হয় একটা কণিকায় তোর সমস্যা দেখা দিয়েছে, সেটার নাম আছে লোহিত রক্ত কণিকা, যেটার পরিমাণ তো বেড়ে যায়। যে কোনো জিনিস অস্বাভাবিক বেড়ে যাওয়া সেটা খুবই খারাপ হয়। এটা তো আপনি সেই 19 সাল থেকে ধরে বুঝেই আসতেছেন। তো এখন তো অস্বাভাবিক বেড়ে যাওয়া অনেকগুলো তো রোগ ছাড়াও আছে, যারা মানুষ খুব টেনশন করে, তারপরে যারা মানে বিভিন্ন ধরনের নর্মাল লাইফ না করে ধরেন বিড়ি সিগারেট এগুলো যারা খাবে তাদেরও এগুলো হবে, আরো অনেক অনেক ডিজিজ আছে সেগুলো হবে। প্রথমত ছিল আর একটা জিনিস আমরা যেটা মনে করি যে জেনেটিক কোনো ত্রুটি আছে কিনা, তা জেনেটিক ত্রুটির হয়তো তখন পরীক্ষা বোধহয় করা হয়েছে আর কি, আমার যতটুকু মনে পড়ে। আমরা এটা কোনো প্রি ক্যান্সারাস কিনা বা মাইলোপ্রলিফারেটিভ নিউপ্লাজম কিনা স্যার আপনি স্বর্গ, এগুলো সবই তখন করা হয়েছে। তো তখন কি ছিল, তো জ্যাকটু নেগেটিভ ছিল কিনা আমি জানি না। হ্যাঁ সব। তো সবই যদি নেগেটিভ থাকে তুই অ্যাকচুয়ালি ভালো হবে, তো লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করতে আর হবে। 19 সালে তার লাইফস্টাইল ছিল সে ঘুমের থেকে উঠতো দিনের 2টার দিকে রাত্রে। আর এখনকার লাইফস্টাইল তার হয়েছে সে আসে ভোর 4টায়, উইঠা যায় সকাল 9টা 10টার মধ্যে সে দৌড়ে পা বানানো যন্ত্র হয়ে গেছে তো এখন। তার চাপ কমানোর জন্য ইভেন আমি নিজেও তার সাথে মানে হেল্প করি আসলে অনলাইনে পুরোটা চাপ আমি আমার স্কিপ তারপরও দেখা গেছে তার লাইফস্টাইল কি করে মানে ওই যে অনলাইনে অর্ডার তো স্যার এটা সে মোটামুটি বলতে গেলে স্যার আমাদের মানে বিবাহিত লাইফের মধ্যে সে একটা বিশিং ছাড়া আর কিছুই না। তার দোকান ছাড়া সে আর আশেপাশে কোনো কিছু সে দেখে না। তার ফ্যামিলি টাইমও নাই। পেছনে স্যার অনেক কিছু ইয়ে করছি তো, মানে অনেক কিছু মোকাবেলা করছি, তো এই হিসাবে মনে করেন যে মানে ব্যবসাটারে নিজের শরীর কথা ভুলে গেছিল ওইভাবে। তে এখন আর বুঝতে পারছিস তোর ভিতরে একটা রোগ বাঁকা বাঁধতেছে, তো এখন তোর তো সতর্ক হতে হবে। এখন সতর্ক হয়ে যা, তোর মনে কর যে তো আমি বারবার বলতেছো, আমি বারবার বলতেছি এটা অতটা ভয়ঙ্কর রোগ না। এগুলো কিন্তু একসময় ও ক্যান্সারে টান নেবে, এগুলো নাম শুনলেই তো মানুষ আত্মা উঠবে আর কি। তো তোর এখনো সেই সব জায়গায় এখনো যায় নাই, তো তুই এখন থেকে সতর্ক হয়ে যা। সেটাই স্যার তো লাইসেন্স করতে পারতেছি স্যার। অনেক মূলত হচ্ছে আমাদের রক্ত কণিকা যখন বেড়ে যায়, তখন যদি লোহিত রক্ত কণিকা বেড়ে যায় তাহলে তারে বলি আমরা যে পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া, পলি মানে অনেক বেশি, আর রেড সেল বেড়ে যাওয়া, এই সবগুলো মিলে তার দেখা যাচ্ছে যে মুখে কিন্তু লাল লোহিত রক্ত কণিকা বেড়ে গেলেও মুখ কিন্তু একটু মাটি টাইপের, একটু মাটির মতো দেখো, ওর মুখটা কিন্তু তোমার মতো না, ওর মুখের রংটা দেখো আর কি অন্যরকম আর কি। তো এরকম হয় যে মুখের কালার চেঞ্জ হয়ে যায়। আর থাকে কি ওদের ভিতরে যে পিলে আছে সে পিলেও অনেক সময় বেড়ে যায় আর কি। তো সব মিলে এগুলো স্যার কালকে এখানে ওনারা রিপোর্ট দেখেই বলছে বলছে যে ব্লাডের ইনফেকশন আছে, ইউরিন ইনফেকশন আছে। তো ওনারা কোনো ওষুধই দিবে না। লাস্ট পর্যায়ে মানে খুব রিকোয়েস্ট করার পরে যে বমি তো বন্ধ হইতেছে না, প্রথমে মারা চাপ দিচ্ছে যদি বন্ধু দেখতেছো একটা ইঞ্জেকশন ওনারা পুশ করলো, দেন শুধু এই ওষুধটা দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছে, বললো যে দেন। ঠিক আছে, কেন দিল এটা আমি দেখে নেই। তো তাহলে আসলে এখন আর টেস্ট স্যার এগুলো কত আমি এই টেস্ট গুলো সব দেখি এখন। তাহলে ও প্রথম কথা ছিল যে আমি যে ঘুম মানে আমি লং টাইম ডিউটি করছি এই কারণে মনে হয় লং টাইম ডিউটি করে জাপানিরা অনেক কাজ করে আগে, তোর হচ্ছে কোনো রুটিন, তো রুটিন লাইফে আসতে হবে। তার লাইফস্টাইল ঠিক নেই স্যার। তার সে একটা মেশিন ছাড়া আমাদের কাছে কিছু নেই। তার খাওয়ার রুটিন বলেন, তার চলার রুটিন বলেন, এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং তার প্রবলেম আসছে স্যার। তার কোনো কিছু মানে কোনো ডিসিপ্লিন নেই নাই। ইসিবিটা করে ইসিটি 52। স্যার লাস্ট বার যে টেস্ট ছিলাম তখন ছিল আপনার এইটার ল্যাঙ্কাসার, এটা ছিল তার লাস্ট রিপোর্ট। 17.70 অনেক ভালো ছিল তখন, ওইটা এসিডি ছিল 48, আর এখন 52 হয়ে গেছে। তোর এই সময় কি তখন কি করছিল, ব্লাড ট্লাড ফেলে দিয়েছিলে নাকি শুধু ওষুধ? শোনার পর এই রিপোর্টটা করে আনার পরে আপনি স্যালাইন লিখে দিছিলেন, তখন বাসায় স্যালাইন দিছিলাম শুধু। ব্যথা করতেছিল দেখে বলছিলেন যে 4 মাস পরে আবার টেস্ট গুলো করে নিয়ে আসছি, কিন্তু এখন তো এই অবস্থা আগে আসা লাগলো আমার। বিলোরুবিন বেশি পেয়েছে, তুমি তো এটা খারাপের দিকে যাচ্ছ, বাপ তুমি চেক করা হয়েছে তোমার ব্যাগটা, অনেক কে দেখবে, তুমি না থাকলে এটা দেখবে কিনা। রক্ত তো এত বেশি যে ভেঙে যাচ্ছে, ভেঙে এখানে বিলোরুবিন বাড়ছে। স্যার ব্যবসা তো বড় হিসেব, ফ্যামিলিকে দেখবে। এই তো ওকে, সোডিয়াম পটাশিয়াম সবই ঠিক আছে। এসআরএল, তোর ইউরিনে পাকসেল আছে, অনেক ইউরিন ইনফেকশন আছে, তার কারণে তো হচ্ছে বোধ হয় জ্বর জ্বরই ছিল এর মধ্যে তো জ্বর
পরে রাত্রে উঠছে সব এই জন্য ডেঙ্গু তবে বলতেছে ডেঙ্গু টেস্ট করাইতে, তো ওটা তো সেল ওটা নেগেটিভ আর এটা পাচ্ছিল আছে ইউরিনে, তার ইউরিন ইনফেকশন আছে। আর স্যার এগুলো মানে ইয়েতে 19 সালেও তো তুমি ভালো ছিলে মা। ওইটাই ফার্স্ট আপনার কাছে যখন নিয়ে আসছিলাম, ওর পলিসাইকিমের ধরা পড়লো যখন স্যার, তখন আপনি ইচ অ্যান্ড এভরিথিং স্যার ওর টেস্ট করাইছিলেন, বলছিলেন যে তখনও মানে ফ্যামিলিগত প্রবলেমটা বেশি ছিল ওর ইয়েতে, কিন্তু তারপর আপনি বলছিলেন যে কোনো টেনশন করতে না, নিয়ম মাফিক চলতে গেল, কারণ এই পর্যন্ত স্যার আমি নিয়মে আনতে পারিনি। মানে তখনকার সাথে এখন কিন্তু আমূল পরিবর্তন আসছে, কিন্তু যে 19 সালে তোর এই রিপোর্টটা দেখলাম সেখান থেকে তোর একটু সমস্যাটা বেশি আর কি। একটা জিনিস যদিও আমরা এখনো পর্যন্ত তোর আল্ট্রাসাউন্ডও করি না, 2019 সালে তার আল্ট্রাসাউন্ড নর্মাল ছিল, এখন হয়তো কি হয়েছে আমি জানি না, অনলি গড নোজ। তো আমরা মনে করি যে তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো, তুমি এরকম রাত জাগো না, তুমি টেনশনে থাকো না, বিড়ি সিগারেট খেও না, যেগুলো কমন জিনিস সেগুলো করো না, ঠিক আছে? সো সব মিলে আমি আশা করতেছি যে তোমাকে আবারও ভালো জায়গায় নিয়ে চলে যাবো আর কি ইনশাআল্লাহ, ঠিক আছে?